হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে যে গাছটা দেখাচ্ছি, যে ফুলটা দেখাচ্ছি, মূলত এটা আপেলের ফুল। তো আপনারা যারা ভাবছেন বাড়িতে বা বাড়ির উঠানে যারা আহ, হয়তো আপেল গাছ লাগাবো বা লাগানোর চিন্তা ভাবনা করছেন, তাদেরকে জানতে হবে আপেল গাছের কিছু পরিচর্যা ও ভ্যারাইটি সম্পর্কে। না হলে আপনি গাছটি আপনার লাগানোই হবে আর আপনি এতে কোনো দিন ফুল বা ফল পাবেন না। তো মূলত আমাদের এটা গরমের দেশ, আমাদের এদিকের আবহাওয়াটা সবসময় গরমই থাকে বেশিরভাগ, এবং বর্ষা থাকে। সেই কারণে যেটা হিমাচল বা কাশ্মীরে যে আপেলগুলো হয়, কারণ আপেল হলো মূলত ঠান্ডা প্রকৃতি এলাকার একটি ফসল বা চাষ বলা যায়। তো আমাদের এইখানে গরমের জন্য কিছু বিশেষ প্রজাতির আপেল গাছের তৈরি করা হয়েছে। যেমন মূলত ভ্যারাইটিগুলোই আমাদের এদিকে একদম প্রধান হয়ে দাঁড়ায়। ভ্যারাইটি যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি আপেল ফল পাবেন না। গাছ হয়তো হবে, বড় বড় গাছ হবে, কিন্তু কোনোদিন ফল হবে না। তো আমি এই গাছটার আমার এই গাছটার বয়স 3 বছর, আজকে মোটামুটি 3 বছর হয়ে গেল। তো গতবার ফুল এসেছিল খুব অল্প পরিমাণে, তো এইবার দেখছি বেশ ভালোই ফুল এসেছে। তো একে ফুল আনতে গেলে আপনাকে সময় মতো প্রুনিং করতে হয়। যে দেখছেন ডালগুলো কাটছি, এইভাবে আপনাকে প্রত্যেকটা ডালের মাথা কাটাই ছাঁটাই করে দিতে হবে। তো তারপরে ওই যে দেখছেন নিচের দিকে ওই যে বার্ডসগুলো আছে, এই বার্ডসগুলো আপনার এই যে বার্ডসগুলো এইখান থেকেই আপনার ফুল বেরোবে। তো যদি আপনি মাথাটা ছাঁটাই না করেন, তাহলে এই বার্ডসগুলো শুকিয়ে যাবে। আর মাথাটা ছাঁটাই করলে এর মধ্যে আপনার বার্ডসগুলো খাবার পাবে, যে কারণে বার্ডসগুলো ফুটবে এবং ফুলে পরিণত হবে। কিছু বার্ডস আছে, এই বার্ডসগুলো যেমন ফুল হবে, আর কিছু বার্ডস আছে ওতে থেকে পাতাও বেরোবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, নভেম্বরের শেষ জানুয়ারির প্রথমের দিকেই, মানে প্রথম সপ্তাহের দিকেই আপনাকে এই ডালগুলো ছাঁটাই করে দিতে হবে এবং এতে কিছু স্প্রে করতে হবে। যেমন সেই সময় আপনি ফাঙ্গাস যেন না লাগে, সেই কারণে সাপ পাউডার বা ব্যাবিস্টিন এই জাতীয় যে ফাঙ্গিসাইড আছে সেগুলো আপনাকে স্প্রে করতে হবে, নইলে এতে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে পরেই আপনাকে 1-2 দিন পর আপনাকে মিরাকুলান বা ফ্লোরা, যেটা পিজিআর, এক কথায় পিজিআর জাতীয় কোনো ভিটামিন আপনাকে এটাতে স্প্রে করতে হবে। তারপরে দেখবেন কিছুদিন পরে এইভাবে প্রত্যেকটা মাথায় মাথায়, ডালের মাথায় মাথায় ফুল চলে আসবে। তো যখন পিঙ্ক বার্ড তৈরি হবে, মানে লাল লাল ছোট ছোট বার্ডসগুলো যখন মানে ফোটার মতো পরিস্থিতি আকারে আসবে, সেই সময় আপনাকে আবার যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে। তারপরেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তারপরে আপনার এই কাটাই ছাঁটাইয়ের পরে গাছের গোড়ায় অল্প পরিমাণে আপনার গোবরের সার বা বনডাস্ট বা আপনার পটাশ জাতীয়, যেটা একদমই মানে হালকা খাবার দিতে হবে, বেশি দেওয়া যাবে না। কারণ বেশি খাবার দিলে গাছের গ্রোথ যদি চলে আসে, তাহলে আপনার গাছে ফুল আসবে না।
নতুন কুশি পাতায় বেরিয়ে যাবে। তো এই যে দেখছেন গাছটার হাইট প্রায় 10-12 ফিট হয়ে গেছে। আমার এটা মাটিতেই লাগানো আছে। আর এই যে দেখুন কি সুন্দর ফুল আসছে গাছে। তো গতবার 6-7টা মতো ফুল এসেছিল, ফুলগুলো দাঁড়ায়নি যদিও, কারণ এটা একটা বড় সাইজের ফল হয় এই গাছে, যে কারণে গাছটা একটু পরিপূর্ণ না হওয়া অবধি আপনি ফল ঠিকঠাক পাবেন না। আর এই যে দেখুন এইভাবে আপনাকে এই কিছুদিন পর পর স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডও আপনাকে কিছু সময় স্প্রে করতে হবে। আর গাছের গোড়ার মাটিগুলো একটু এইভাবে খুঁটিয়ে দেবেন যেন তাড়াতাড়ি শুকায় এবং কোনো খাবার দিলে খাবারটা খেতে পারে। আর জল তো এখন দেওয়া যাবে না, গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন, তার বাইরে জল দেবেন না। কারণ জল পেয়ে গেলে গাছের গ্রোথ শুরু হয়ে যাবে। জল বা খাবার পেলে গাছের গ্রোথ শুরু হলে আপনার গাছে আপনি ফুল ফল কোনোটাই পাবেন না। তো এই যে দেখছেন আমি দুটো গাছ লাগিয়েছিলাম, আরেকটা আছে ওটা একদমই ছোট, তো ওটাতে ফুল এই বছর আসেনি। আর এটা বেশ বড় সাইজ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছগুলো যেন সবসময় রৌদ্রের মধ্যে থাকে, মানে শীতের সময় বিশেষ করে রৌদ্রটা অনেক দরকার গাছের ক্ষেত্রে, নইলে আপনি গাছে ফল আনতে পারবেন না। আর এই সময় একটু এই ফুলের সময় পোকামাকড়ের উপদ্রব যদি হয় তো আপনার এই সময় কোনো স্প্রে করা যাবে না, কারণ স্প্রে করলে আপনার যে পরাগায়নের মাছি সেগুলো আসবে না, মৌমাছি বা অন্যান্য যেসব মাছিগুলো যাদের দ্বারা পরাগায়ন হয় তারা আসবে না। কারণ এখানে আপনার যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে সেগুলোও গাছে না আসার কারণে আপনার পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে আপনার ফুল থেকে ফল সেট হবে না। আর সবসময় মাথায় রাখবেন গাছের ডালগুলো যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এইভাবেই বাঁকানো থাকে, কারণ যেগুলো দেখবেন সোজা বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেই ডালে আপনার ফল তো হবেই না, আর আপনার গাছের গ্রোথটাকে নষ্ট করে দেবে, কারণ সেই যে ডালগুলো হবে সেই ডালগুলো হবে ওয়াটার শুট। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসেছে আমার গাছে। আশা করছি এইবার আমি ফল পাবো এই গাছে, কারণ এই যে দেখুন কত বার্ডস তৈরি হয়েছে পুরো গাছটা, আপনি খেয়াল করে দেখুন। আর এই বার্ডস তৈরি করতে গেলে আপনাকে গাছ প্রুনিং করতেই হবে, মানে গাছের ছাঁটাই আপনাকে করতেই হবে, নইলে আপনি গাছে বার্ডস তৈরি করতে পারবেন না বা হবে না, কারণ ওই ডালপালাই হবে আর গাছ বড়ই হবে, কখনো ফুলও আসবে না, ফলও হবে না। তো এর মাটি তৈরি যখন গাছটা লাগাবেন তখন আপনাকে মাটিটাও তৈরি করতে হবে, কিছু ভার্মি কম্পোস্ট বা আপনার ছোট সাইজের নুড়ি পাথর বালি কিছু পরিমাণ মাটি এইসব দিয়ে মিক্সিং করে যদি আপনি গাছটা লাগান তাহলে বেশি ভালো হয়। কারণ আমি যখন লাগিয়েছিলাম তখন এইভাবে আমি 3 ফুট বাই 3 ফুট একটা গর্ত করেছিলাম, যেটাতে আমি কিছু পরিমাণ বালির নুড়ি কাকর মাটি গোবর সার মিক্সিং করে তাতে আমি একটু ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম মাটিটা তৈরি করার সময়, যেন গাছের গোড়ায় কোনো রকম কোনো পোকার উপদ্রব না হয় বা শিকড়গুলো নষ্ট করে না দেয়। তো এইভাবে আপনি যদি পরিচর্যা করেন তাহলে আশা করছি আপনি গাছ আপনার হবে এবং আপনি ফলও পাবেন। তো বাকি ফলের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।